বিসমিল্লাহির রহমানির রহিম। কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষ। উনিশে ফেব্রুয়ারি 2026। এখন সময় 5টা 25 বাজে। তো আমাদের এই ডিজিটাল মেশিনের তাপমাত্রা অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস, আর বাহিরে যেটা সেটা হলো 28, আর্দ্রতা 55%। বিকল্প যেটা সঠিক আছে কিনা 32.4, 29.9, আর্দ্রতা 67%। তার মানে ওই ডিজিটাল মেশিন দুইটাই আমাদের সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা দিচ্ছে, অর্থাৎ সঠিক কাউন্ট করতেছে। তো আমরা এই যে আমাদের যে বিটল পোকা, সেই বিটল পোকাগুলোকে এই যে লাউ অর্থাৎ কুদু ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে। এই যে কুদু খাচ্ছে এবং এই যে মিটিং করতেছে। আগামী 27 তারিখে, অর্থাৎ 27 তারিখে আমরা আবার 50 বাটিতে 50টা গামলাতে লার্ভা উত্তোলন করতে পারব। আমাদের এই কামারে অর্থাৎ 3590 পিস, অর্থাৎ 51টা গামলাতে 3590 পিস বিটল পোকার মাদার আছে। আর এই পাশের যে এরা লার্ভা ওয়ান টাইম চাটনির কাপে রাখছি, এগুলো 350টা। এছাড়াও খাবারবিহীন পরীক্ষামূলকভাবে যে আমরা অ্যাডাল্ট লার্ভা রাখছিলাম, এইগুলো 50টা। তো অ্যাডাল্ট লার্ভা যে খাবারবিহীন রাখছিলাম, এই যে এখানে একটা ফিউফা হয়েছে। তো আরেকটা বিষয় যে আমরা যে বীজটাগুলা পাই, এই বীজটাগুলো আবার এরা খেয়ে নেয়, যার ফলে এগুলো ফিউফা হয় না। বীজটা খেয়ে ওরা জীবন ধারণ করে। এই জন্য আমরা যে পরীক্ষামূলকভাবে রাখছিলাম যে একত্রে অ্যাডাল্ট লার্ভাকে ফিউফা করা যায় কিনা, কিন্তু না, ওরা ওদের বীজটাই খায় নেয়, যার ফলে বীজটা খায় ওরা জীবন ধারণ করতেছে। 77 দিনে এসে একটা ফিউফা পাইছিলাম, কিন্তু বাকিগুলো আর ফিউফা বা মাদার হচ্ছে না। কারণ ওরা এই যে এর আগে এই যে গামলাতে এই যে বীজটা ছিল, আরও অনেক বীজটা ছিল, ওই বীজটাগুলো ওরা খায় নেয়। যখন কোনো কিছুই না পায়, ওরা ওদের নিজেদের বীজটা নিজেরাই খায়। এছাড়াও আমাদের এখানে 285টা গামলাতে আমাদের এই লার্ভা আছে। এই যে প্রত্যেকটা গামলাতেই লার্ভা, অর্থাৎ এখানে খাবার দেওয়া হয়েছে। ওরা ওই যে খাবার খাচ্ছে, ওরা কুদু খায়। এটা 18তম ব্যাচ, অর্থাৎ এই 18তম ব্যাচের 6-12 লার্ভা উত্তোলন করেছিলাম। তো 2
2 মাস 13 দিন বয়স এই লার্ভাগুলো। প্রত্যেকটাই ভালো মোটা মোটা হয়ে গেছে এবং বোঝা যাচ্ছে যে মোটা তরতাজা। এটাও 18তম ব্যাচ, একই বয়স। এর ভিতরে একটা জিনিস যেরকম এই যে 18তম ব্যাচেরই এই যে এইটা এক ধরনের, এইটা এক ধরনের, অর্থাৎ এই যে লাফালাফি করতেছে। এই যে এখানে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ক্যাটাগরির লার্ভা আছে। তারপরে কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা একদম সরু ছোট, এই যে একটা একদম ছোট, ঠিক আছে, বিভিন্ন স্টেজে। অর্থাৎ এদেরও আবার 10 থেকে 12 দিন, অর্থাৎ যদি 12 দিনে আমরা লার্ভা উঠাই তাহলে 12 দিনে বয়সের আপ ডাউন থাকে। যদি 10 দিনে লার্ভা ওঠাই, কারণ যেটা লাস্ট দিনে ওঠাবো এটা সর্বকনিষ্ঠ, লাস্ট যেদিন থেকে লার্ভা উত্তোলন করব, অর্থাৎ সেই দিন প্রথম লাস্ট ডিমটা যেটা বডিতে আসছে সেটি হলো অর্থাৎ সর্বকনিষ্ঠ লার্ভা। আর সবচেয়ে যেদিন যেটা বড় মানে মানে এই মাদার রাখার সাথে সাথেই, অর্থাৎ নতুন বসিতে রাখার সাথে যেটা প্রথম ডিম পারবে সেটি লার্ভাটা বড় হবে। এছাড়াও আমাদের এই যে বিটল পোকার যে খামারে, এখানে আমরা এই যে উপর থেকে নিচ পর্যন্ত, তো বিশেষ করে এখানে এত উপর থেকে নিচ পর্যন্ত এটা একটা বড় ধরনের একটা এটা চ্যালেঞ্জ আমাদের জন্য। এই জন্য আমরা এই যে মইটাকে ব্যবহার করে একদম উপরে উঠে, এই যে এখন আমি এই যে মই দিয়ে উপরে উঠতেছি, তো ইজিলি উপরে উঠা যায়। এইখান থেকে এই যে সব দেখা যায়, সবগুলা বাটি দেখা যায়। আবার এইখান থেকেও সব বাটিতে দেখা যাবে, আবার এই পাশেও সব বাটিতে দেখা যাবে যে খাবার পাইছে কিনা, প্রত্যেকটা বাটি কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ সব কিছু এখান থেকে, অর্থাৎ এই মুয়ের উপরে উঠে পুরা ঘরের বাটিকে দেখা যাবে এবং পর্যবেক্ষণ করা যাবে। এছাড়াও আমরা এই যে ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য আমরা এই যে এখানে আলু দিয়ে এখানে ফাঁদ পাইতে রাখছি, যাতে কোনো ক্রমে ইঁদুর না আসতে পারে, কারণ ইঁদুর বিটল পোকার খুব বড় শত্রু। এই যে এই পাশে একটা এই যে চুলা রেডি করা আছে, আমরা রাতে আবার যে একটা নতুন জায়গা, যে দুর্গম এলাকা যেখানে কারেন্ট নাই, জেনারেটর নাই, অর্থাৎ বিদ্যুতের নাই, শীতকালে কীভাবে বিটল পোকা লালন পালন করতে হবে এই একটা অভিজ্ঞতার জন্য আমরা এখানে ঘরটাতে নতুন একটা গ্যাসের চুলা কিনছি, গ্যাস সিলিন্ডার, প্লাস এরকম প্লেন শিট কিনে চতুর্পাশে যেরকম বেড়া দিয়ে, ঠিক আছে, একটা অভিজ্ঞতা, একটা যে শীতকালেও কীভাবে বিটল পোকা লালন পালন করা যায়, তো রুমের টেম্পারেচার কীভাবে ঠিক রাখা যায়, তো এটা